পুট নাহারিত পিপি মেমোরিয়াল হাওড়া। প্রথম ওভার শুরু হবে, দর্শকের প্রতীক্ষা কখন ছোট্ট বলটা ধেয়ে আসবে তাদের দিকে। তো এদিকে দীপ্ত চ্যাটার্জি, উৎপল ঘোষ যারা অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন, আর গোপাল সাউ টিভি আম্পায়ারিং এর দায়িত্বে। শুরু হবে প্রথম ওভার। সচিন হাটাল প্রথম বল, দর্শকদের গর্জন। প্রথম বল দেখার পরে তবে ওয়াইড। শুরু হলো সীমান্ত অতিরিক্তের হাত ধরে প্রথম রান। তবে এদিকে ডিআরএস বোলিং দল তারা ডিআরএস নিয়েছেন, আর সিদ্ধান্ত হোয়াইট বল। আর প্রথম বোলিং দল আর হরিত পিপি তারা ডিআরএসটা খুইয়ে ফেললেন। তাদের সামনে যে ডিআরএস ছিল সেটা তারা লস্ট করে ফেললেন। 7 ওভারের ম্যাচ, প্রথম ওভার চলছে। রোহিত তিনি ব্যাট করবেন। আবারও একটু কোথাও যেন ফোকাস হারিয়ে ফিরেছেন সচিন হাটাল। আবার ওয়াইড। এখনো পর্যন্ত এই ওভারে একটিও বৈধ বল হয়নি, দুটো বল হয়েছে, দুটোই ওয়াইডের হাত ধরে রান সংগৃহীত হয়েছে। ন্যাশনাল ইলেকট্রনিক্স টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত, আমন্ত্রণ হরিত পিপিকে বোলিংয়ের জন্য। সচিন এই ওভারের প্রথম বৈধ বল, অর্থাৎ একটি মাত্র বল হয়েছে ওভারে। 7 ওভার, কত রান হবে তারই জল্পনা কল্পনা। প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে, আশেপাশে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা থেকে আজকে ছুটে এসছেন। কেউ আত্মীয়ের বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ বাপের বাড়ি। তবে ফুলটস রোহিত হিটম্যানের ব্যাট থেকে পথের সাথে ওভার বাউন্ডারি। চক্রবর্তী প্রেজেন্টস এমএলএ কাপ। দুটি ম্যাচের যেভাবে রান করেছেন রোহিত, প্রথম ম্যাচেও আমরা দেখেছিলাম 17 রান করতে, দ্বিতীয় ম্যাচেও বড় ইনিংস খেলেনি, 23 রান করেছিলেন। সব মিলিয়ে 40 রান এখনো দুটো ম্যাচ থেকে। দলের রান 8, দুটো বল হয়েছে ওভারের। তৃতীয় বল, মিড উইকেট। ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে কাকা রামপুরা, আরেক পাঞ্জাবের খেলোয়াড়, তিনি ফিল্ডিং করলেন। তবে প্রান্ত বদল একবার ঘটে গেল। 8 থেকে 9 পৌঁছে গেল ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণ পোর্ট। একদিকে হুগলি পুল পেরোলেই পাশেই দামোদর নদী পেরোলেই হাওড়া। দামোদর নদী, দামোদর বাঁ পার নিচে সুকান্ত পার্ক, সিনেমা তলার এই ক্রিকেট গ্রাউন্ড জনজোয়ারে ভাসছে। তিল ধারণে জায়গা নেই, যেদিকে তাকাই শুধু দর্শক আর দর্শক। হাটাল এবার রাজ পাসওয়ানকে, তবে এখান থেকে ওভার বাউন্ডারি। রাজ পাসওয়ানের ব্যাট থেকে ননি সুইচ ওভার বাউন্ডারি। ব্যাটে বলেতে হলো শুরু এমএলএ কাপ সিংটির মাঠে। এই ওভারে 4টি বল হয়েছে, 4টি বল থেকে সংগৃহীত হয়েছে 15টি রান ন্যাশনাল ইলেকট্রনিক্স দলের। উপরে আসমান, নিচে রাজ পাসওয়ান, বলতে বলতে যার কথা দর্শকরা ভাবছিলেন তাকে ফিরতে হবে। উইকেট
উইকেট চলে এলো, প্রথম উইকেট ন্যাশনাল ইলেকট্রনিক্সের। জমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে। কাকারামপুরা, তিনি ক্যাচ নেওয়ার সাথে সাথে একটা ইন্দ্রপতন ফিরলেন রাজ পাসওয়ান। তবে মাঠে আসছেন মাঠ কাঁপাতে টেনিস ক্রিকেটের বিস্ময় বালক সাকলিন আক্তার। সাকলিন থাকা মানেই রানের ফোয়ারা, সাকলিন আসা মানেই রানের ঝড় দেখা, সাকলিন আসা মানেই একেবারে বড় বড় শট ছুটে আসা। আর যারা দামোদর নদের বাঁধের উপর বসে আসেন তারা তাদের জন্য ব্যবস্থা করেছে সিংটি পরশ পাথর জয়েন্ট স্ক্রিনে তারা খেলা দেখছেন। প্রত্যেকে কুর্নিশ জানায় হুগলি মানুষ যারা খেলাকে এত ভালোবাসেন, খেলার প্রতি তাদের আবেগ, খেলার প্রতি এত ভালোবাসা, কুর্নিশ জানাতে হয় তাদেরকে। খেলার প্রতি তাদের যে টান, ক্রিকেট আজকে যেন দুহাত ভরে আনন্দ দিচ্ছে গতকাল এবং আজকেই। এবার সাকলিন, তবে সাকলিন যার এই মাঠে হাফ সেঞ্চুরি। এই ওভারের শেষ বল, সিলি পয়েন্ট। সাকলিনের উপরে চাপ দেওয়ার জন্য একটা মনস্তাত্ত্বিক, তবে শেষ বল থেকে সুপার সিক্স, ইঞ্চ অফার বেশি সুপার সিক্স। এমএলএ কাপ জঙ্গিপাড়া, এমএলএ কাপ, এমএলএ কাপ, এমএলএ কাপ জঙ্গিপাড়া, এমএলএ কাপ। শেষ বলে ওভার বাউন্ডারি, প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভারের শেষে 21 ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুরের রোহিত এখনো পর্যন্ত 7 রান করেছেন 3 বল থেকে। সাকলিন আক্তার একটি মাত্র বল খেলেছেন, 6 রান করেছেন। এখনো পর্যন্ত 2টি ম্যাচ থেকে সাকলিনের 105 রান, সর্বাধিক 60, 19 বল থেকে কোয়ার্টার ফাইনালে এসে আর্কের বিরুদ্ধে। আবার গত ম্যাচেও 45 রান করেছিলেন। তবে 4টি উইকেট, হ্যাটট্রিক। এই টুর্নামেন্টে একমাত্র হ্যাটট্রিকারী বোলার সাকলিন, যেটা গতকালকে ইতিহাস তৈরি করেছিলেন। পরপর 4 বলে 4টি উইকেট। নতুন ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল। নতুন রান মারল ন্যাশনাল ইলেকট্রনিক্স দলের এই নেমো রান সংখ্যা 22। রাত পলেই এই মঞ্চে আপনারা দেখবেন সুরের মূর্ছনায় ভাসবেন। আর আগামীকাল আপনারা দেখবেন স্নিগ্ধজিৎ ভৌমিক, যার সুরেলা কণ্ঠে সুরের সাগরে আপনাদের ভাসিয়ে দিতে আসছেন আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30। গানের মূর্ছনা, গানের লহরী, গানের ভেলায় ভাসবে হুগলিবাসী। বলতে বলতে পরের বল থেকে আবার একটি ওভার বাউন্ডারি। আর এই ওভার বাউন্ডারি সৌজন্যে ইফকো। স্নেহাশিস চক্রবর্তী প্রেজেন্টস এমএলএ কাপ। দ্বিতীয় ওভার থেকে দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি 28। কয়েক হাজার মানুষ, নয়নে করে প্রায় 35,000-এর বেশি মানুষ আজকের সুকান্ত পার্ক সিনেমাতলা মাঠে। আর এদিকে সাকলিন, বিস্ময় বালকের আবার একটি বিস্ময়কর ওভার বাউন্ডারি। পরপর 3 বল, আগের ওভারে শেষ বলে ওভার বাউন্ডারি। এই ওভারে পরপর 2টি ওভার বাউন্ডারি, পরপর 3টি ওভার বাউন্ডারি এলো সাকলিনের ব্যাট থেকে। দলের রান বাড়ল 34, 1 উইকেটে
1.3 ওভারে। ধন্যবাদ চয়েস অটো সেন্টার, ধন্যবাদ স্মৃতি হেলথ কেয়ার নার্সিং হোম। কান্হা এবার কি ওভার বাউন্ডারি আসবে? দর্শকদের হাত ক্যাচ নেওয়ার জন্য মাঠের বাইরে ওভার বাউন্ডারি সাকলিনের ব্যাট থেকে। চয়েস অটো সেন্টার ওভার বাউন্ডারি। প্রত্যেকের আবেগে মেশা জঙ্গিপাড়া এমএলএ কাপ, সুরের মূর্ছনা, জিতের সংলাপ, জিতের গান, ব্যাটে বলে ঝড়। তবে উইকেট চলে এলো, এবার বোলার ঝড় তুলল, আর উইকেট কিপারের হাতে উইকেট। সঞ্জীবনী নার্সিং হোম উইকেট। হলো শুরু এমএলএ কাপ কান্হা তার প্রথম ওভারে উইকেট এনে দিলেন দলের জন্য। দুটো উইকেট হারিয়ে ন্যাশনাল ইলেকট্রনিক্স যাদের সংগৃহীত হয়েছে 40। 7 ওভারের ম্যাচে কত রান হবে এই নিয়ে প্রত্যেকের একটা প্রেডিকশন শুরু করে দিয়েছেন। কেউ বলছেন 100 বেশি। তবে শুরুতে রাজ পাসওয়ান, শাকলিন আক্তার আউট হয়ে যাওয়ার পর অনেক বেশি দায়িত্ব থাকবে রোহিত সিং এর উপরে। ব্যাট হাতে আকাশ, উপরে নীল আকাশ, নিচে আরেক আকাশ, যার ব্যাট আজকে কি কথা বলবে ফাইনাল ম্যাচের। এই জন্য কাপ যুদ্ধের মহড়া চলছে, কারা চ্যাম্পিয়ন হবে সেই যুদ্ধ চলছে এখন ফাইনালে। কানহা উইকেট পেয়েছেন পঞ্চম বল থেকে। তবে খেলার মধ্যে যে লড়াই সেটা ফাইনাল ম্যাচেও জারি রয়েছে। চ্যাম্পিয়ন কে না হতে চায়? চ্যাম্পিয়ন যারা হবেন 1,15,000 টাকা, সঙ্গে ট্রফি। নিমাই কোলের স্মৃতির উদ্দেশ্যে দেবরাম কোলে দাতা। রানার্স ট্রফি নন্দলাল দাসের স্মৃতির উদ্দেশ্যে নবকুমার দাস, সঙ্গে 80,000 টাকা। ফাইনালে ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 2 হুইলার প্রভাত কোলের স্মৃতির উদ্দেশ্যে দাতা সিংটি পরশ পাথর ক্লাব। আকাশ 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 চুম্বি ওভার বাউন্ডারি। এখান থেকে শেষ বলে ওভার বাউন্ডারি। সিংটির মাঠে জমবে খেলা শীত দুপুরে। 2 ওভারে খেলার শেষ, 2 ওভারের শেষে 46 2 উইকেটের বিনিময়ে ন্যাশনাল ইলেকট্রনিক্স প্রথম ম্যাচে তারা হারিয়েছিল SARK, সেমিফাইনাল হারিয়েছিল SARK দলকে। প্রথম ম্যাচে ন্যাশনাল ইলেকট্রনিক্স হারিয়েছিল ওম সাই বাবা দলকে। অপরদিকে যারা প্রথম ম্যাচে হারিয়েছিল A স্টার সেমিফাইনালে সুগন্ধা জগন্নাথের মাসির বাড়িকে হারিয়ে তারা ফাইনাল খেলছে। হাটাল ইতিমধ্যে তার কোটার আবার একটি ওভার অর্থাৎ দ্বিতীয় ওভারটি শুরু করেছেন। তবে বাংলায় আসার পরে হাটাল যেভাবে উইকেট পাচ্ছেন একের পর এক টুর্নামেন্টে, আপিল অভিজ্ঞ আম্পায়ার দীপ্ত চ্যাটার্জি তিনি জানালেন যদিও ক্যারি হয়েছে তবে বল মাটিতে ছুঁয়ে চলে যায়। অভিজ্ঞতার ভান্ডার, এক সময়ের দিগ্গজ খেলোয়াড়
দু দর্শকের ধরে যিনি নিজের প্রতিভা তুলে ধরেছেন, নিজের ব্যাটিং স্পর্ধা দেখিয়েছেন। এবার বাউন্ডারি আসবে, বাউন্ডারি চলে এলো, আর সৌজন্যে লাইফ কেয়ার বাউন্ডারি। রানের গতি বাড়ছে, যদি দুটো উইকেট হইয়েছে 50 রান। দুই 2.3 ওভার ন্যাশনাল ইলেকট্রনিক্স, যাদের সংগৃহীত হয়েছে 50। তবে লড়াই চলছে বেশ জমজমাটি। ফাইনাল ম্যাচের লড়াইটা যেন আরো বেশি জমাটি হয়। এত দূর থেকে আসা, প্রথম আসা খেলা দেখার জন্য, আর সেই খেলা দেখার জন্য প্রত্যেকে এখনো অনেক ক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন ফাইনাল খেলা দেখার জন্য। আমার একটি বল, এখান থেকে ডট বল। হাটাল হাটাল, তবে হাটাল যেভাবে তার ছন্দময় বোলিংটা করছেন, প্রথম দুটি বলে ডট, তৃতীয় বলে বাউন্ডারি, চতুর্থ পঞ্চম বল ডট, শেষ বল। তৃতীয় ওভারের লাস্ট বল করার জন্য প্রস্তুত। ফিল্ডিংয়ের পরিবর্তন, একেবারে সেলি পয়েন্টে একজন ফিল্ডার। তবে রোহিত সিং উঁচু শট, উইকেট। এখান থেকে উইকেট নাম্বার 3। প্রত্যেকটি ওভারে রান সংগৃহীত হয়েছে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুরের। আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে যারা আমাদের সাপোর্টার হয়েছেন, বিশেষ করে যারা আমাদের এই টুর্নামেন্টের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। ঘোষ হার্ডওয়ার্স, স্মার্টফোনওয়ালা অন্নপূর্ণা অটো, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, লক্ষ্মীনারায়ণ কার্বন ক্লিনিক ও গ্যাস সার্ভিস, প্রয়াস ডায়াগনস্টিক সেন্টার, সিদ্ধিদাতা জুয়েলারি, ক্যাট সেন্টার, স্নেহতা নার্সিংহোম, পৌরবী ইভেন্ট অর্গানাইজার ও ক্যাটারার, ননি সুইটস, পথের সাথে, কামিলা মেডিকেল হল, M4 মোবাইল ও সার্ভিস সেন্টার, ডক্টর রাম সুনীল হোস ইনস্টিটিউট অফ মেডিকেল লাইফ কেয়ার, ভবানীপুর ইনস্টিটিউট অফ ফার্মেসি, পূর্ণিমা টেলার্স ও সুইটস, লক্ষণচন্দ্র মাঝি, পরেশ উপাধ্যায়, NACL, ইপকো MC, ইপকো লিমিটেড, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, M4 মোবাইল, ইনজা ফার্মেসি, এলিগেন্ট স্টিল, সঞ্জীবনী নার্সিং হোম, হেলথ পয়েন্ট নার্সিং হোম। নতুন ওভার শুরু হবে। নান্নু তার প্রথম ওভার করবেন, মান্নু তার প্রথম ওভার করবেন, আর এদিকে চতুর্থ ওভার শুরু হবে। 7 ওভারের ম্যাচ, এখন 4 ওভারে খেলা বাকি, 53 উইকেটের বিনিময়ে। তবে এবার স্কুপ শট, ওভার বাউন্ডারি। টসটা নিশ্চয়ই ডাগলাস মেরিলিয়াস, যেভাবে স্কুপ শটে ভারতকে হারিয়েছিলেন, তারপরে দিলশানকে আমরা দেখেছি এই শট খেলতে। তবে আধুনিক ক্রিকেটে অনেক ক্রিকেটার এই স্কুপ শটটা খেলেন। কারণ সংখ্যা বাড়লো 56, 3 উইকেটের বিনিময়ে 3.1 ওভারে। তবে এবারও আগে থেকে প্রস্তুত ছিলেন। উইকেট, ফিরতে হবে আকাশকে, চতুর্থ উইকেট 56 রানের মাথায়। আর বুদ্ধিমান বোলার মন্নো তাকে আটকে দিলেন, শুধু আটকে দেওয়া নয়, তাকে ফেরত পাঠালেন ডাক আউটের দিকে। উইকেটে পতন হলো, 4 উইকেটে 56। এই ওভার যেখানে প্রথম বলেই এসেছিল বড় শট, ওভার বাউন্ডারি, তারপরে দ্বিতীয় বলে উইকেট।
ধন্যবাদ চয়েস অটো সেন্টার, স্থিতি হেলথ কেয়ার নার্সিং হোম। ধন্যবাদ জানাই আমরা আজকে সমস্ত মেম্বার, সিংটি পরশ পাথরের সভাপতি এবং যিনি প্রধান স্বপন পাত্র মহোদয়কে ধন্যবাদ জানাই আমরা, তমাল দাকে ধন্যবাদ জানাই, সমস্ত মেম্বারদের এন্টার টিমকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। দিন যায়, বছর আসে, ঘুরে আসে, এই ক্রিকেট টুর্নামেন্ট। শীত মানেই আমরা জানি কমলা নেব, শীত মানেই জয়নগরের মোয়া, আর শীত মানেই খেজুর রস, আর শীত মানেই আবার ঘুরে আসে সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপ, প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের অন্তরে। তবে রবি রজক তার ক্যাচ মিস, কি করলেন ছোটে, সহজ ক্যাচ কঠিন করে ফেললেন। একটু আগেই ক্যাচ নিয়ে ব্যাটারকে ফেরত পাঠিয়েছিলেন, তবে ছোটকে আমরা দেখি সচরাচর খুব ভালো কিপিং করতে, ভালো ক্যাচ নিতে। এরকম ঘটনা ক্রিকেটারের জীবনে ঘটে, সহজ ক্যাচ সেটাও হাতছাড়া হয়, অবিশ্বাস্য কঠিন ক্যাচ সেটাও নেওয়া হয়। এরই নাম ক্রিকেট, এরই নাম ক্রিকেট। ক্রিকেটের আনন্দে প্রত্যেকে মেতে রয়েছে, ক্রিকেটের উষ্ণ পরশ গায়ে মাখছে, প্রত্যেকের মনে একটাই কথা, আই লাভ জাঙ্গিপাড়া এমএলএ কাপ। রবি যখন আস্তে আস্তে অস্তা চলে যাচ্ছে, তবে নৈহাটির রবি রাজাক তার যেন উদয় হচ্ছে। এই মরশুমে যেভাবে পার্টনারশিপ দিচ্ছে, কখনো নায়ক কখনো মহানায়ক, এই মরশুমের শাকলিনের সাথে, রোহিতের সাথে দলকে খাদের কিনারা থেকে বার ভরসা জুগিয়েছে রবি রাজক। নৈহাটি থেকে আসা বাংলার তরুণ ক্রিকেটারদের মধ্যে আরেক অসাধারণ একজন তরুণ ক্রিকেটার রবি রাজাক। না, একেবারে রবি রাজকের নাকের ডগায় যেভাবে রোহিত সিংকে একটা চাপ দিয়ে আউট করিয়েছেন। এবার স্লোয়ার উইকেট চলে এলো। তবে এখন অনর এখান থেকে এখনো পর্যন্ত আম্পায়ারের ডিসিশন আসেনি। কি হতে পারে এখান থেকে? তবে এখান থেকে কি ব্যাটে বলে ছিল না ব্যাটে বলে সংযোগ হয়নি? তবে নিশ্চিতভাবে আপিল করছেন, আম্পায়ার ডিসিশন দেবেন সেটা প্রত্যেকে মান্যতা দিতে হবে, প্রত্যেকে সেটা মেনে নিতে হবে। সিদ্ধান্তের অপেক্ষায় সারা মাঠ, আমরা আপনারা। ডিসিশন কি আসবে এখান থেকে? এবং ডিসিশন চলে এলো উইকেটের। অর্থাৎ রবি রজককে ফিরতে হলো ডাক আউটে। চাপ বাড়ছে ন্যাশনাল ইলেকট্রনিক্সের, একের পর এক প্রথম সারির ব্যাটিং স্তম্ভ যারা। তাদেরকে ফেরাতে ফেরে আজকে নিশ্চিতভাবে বোলাররা খুশিতে আছেন। তবে মাঠে আসছেন ন্যাশনাল ইলেকট্রনিক্সের এই মরশুমে সব থেকে ছন্দে থাকা ফিনিশার রিশো, দ্য ম্যান ফ্রম কলকাতা। ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতারই খেলোয়াড়, যেভাবে নিজেকে ফিনিশার হিসাবে বারবার প্রমাণ করিয়েছেন, আজকে সেই ভূমিকাটা তাকে নিতে হবে। আর উইকেট ইতিমধ্যে বোলারের হাত ধরে দুটো উইকেট মন্নুর, দ্বিতীয় বলে পঞ্চম বলে উইকেট। চতুর্থ ওভারে শেষ বল মিড উইকেট অঞ্চলে সিব্বুচিল। তবে এখান থেকে বল ধরে ফেরত পাঠানোর ফাঁকেই শেষ বল থেকে একটি রান এলো। ওভার শেষ হলো। 7 ওভারের মধ্যে 4 ওভার ন্যাশনাল ইলেকট্রনিক্স তারা সংগ্রহ করলেন। প্রথম 4 ওভার থেকে 57, 5 উইকেটের বিনিময়ে রিশু 1 রান করেছেন, আর দানি এখনো পর্যন্ত খাতা খোলেনি। নতুন ওভার শুরু হবে, আর শুরুতে স্বাগত জানাবো সমরেশকে। একটি বিশেষ ঘোষণা,
একটা হিরো কোম্পানির স্কুটির চাবি হারিয়েছে, যদি কেউ সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তো টেন্টে একটু অনুগ্রহ করে দিয়ে যাবেন। জিদ্দাকে অনুরোধ করা হচ্ছে আমাদের সম্মানীয় অতিথি যিনি আসছেন তাকে মাঠের মধ্য দিয়ে নিয়ে চলে আসার জন্য মঞ্চে। একটু একটা দুটো বল হয়তো ডিস্টারবেন্স হবে, কিন্তু অতিথিকে মাঠ দিয়ে নিয়ে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রিভিউ বন্ধ, রিভিউ অ্যাভেলেবেল নেই টেকনিক্যাল প্রবলেমের জন্য। বাউন্ডারি এসছে। কন্টিনিউ। আমরা ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় অতিথি রিসিভ করে নিয়ে আসছেন তমালদা, সম্মানীয় সেক্রেটারি তমাল শোভন চন্দ্র মহাশয়, তিনি প্রস্তুত রয়েছেন। সম্মানীয় অতিথি মাঠে প্রবেশ করছেন রিসিভ করার জন্য। একটু জায়গা করে দিতে হবে, দর্শকদের অনুরোধ করব একটুখানি জায়গা করে দিন। আম্পায়ার্স একটুখানি স্টে করতে। তমালদা পয়েন্ট অঞ্চল দিয়ে এই বলটা মাঠের বাইরে যাবে, সংকেত বাউন্ডারি। দেবাশিস চক্রবর্তী এমএলএ কাপ। এলিগেন্ট স্টিল বাউন্ডারি। পঁয়ষট্টি 5 উইকেটে ন্যাশনাল ইলেকট্রনিক্স। পঁয়ষট্টি 5 উইকেটে 7 ওভারের ম্যাচ। ফাইনাল সিংটি পরশ পাথর আয়োজিত। রাজ্যের সম্মানীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রেজেন্ট করছেন জাঙ্গিপাড়া এমএলএ কাপ 2K26 সিজন 15 টাইটেল শিরোপা কোন দল দখল করবে সেই লড়াই চলছে 22 গজে। যোগ্য দল হিসেবে 2 দল ফাইনাল খেলা ছাড়পত্র পেয়েছে। ঋষু নরানে ব্যাট করছেন, 6 বল খেলেছেন স্ট্রাইকে। অন্যদিকে দানি, বল হাতে শিব্বু। ঋষুর ব্যাটটা গড়চাবে, স্কোয়ার লেগ এবং মিড উইকেটের মাঝ বরাবর অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। সঞ্জীবনী নার্সিংহোম ম্যাক্সিমাম। হলো শুরু এমএলএ কাপ। এবং আগামীকাল মোটেও মিস করবেন না, সন্ধে ঠিক 6:30 আপনাদের সুরের ভেলায় ভাসাতে আমাদের মূল মঞ্চে সঙ্গীতের মায়াজালে আপনাদের জড়াতে আসছেন দ্য রিনাউন্ড সিঙ্গার স্নিগ্ধজিৎ ভৌমিক। স্টানিং মিউজিক্যাল ইভিনিং উইথ স্নিগ্ধজিৎ ভৌমিক, আগামীকাল সন্ধে ঠিক 6:30। 5 ওভারের খেলা শেষ, 71 5 উইকেটে ন্যাশনাল ইলেকট্রনিক্স তাদের সংগ্রহ। 71 for 5 after 5। এত মানুষ যারা মাঠে আছেন সমস্ত সম্মানীয় দর্শকদের আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সিংটি পরশ পাথরের পক্ষ থেকে।
গত 14 বছর এবং 15তম বর্ষে যেভাবে আপনারা সহযোগিতা করলেন, বিনোদনের আঙ্গিকে এর থেকে বড় মঞ্চ বোধহয় হতে পারে না। ক্রিকেট মন্নু বল হাতে, লেন্থে কমতি ছিল, টাইমিং ভালো হয়নি, হাওয়ায় ছোটে ক্যাচের সম্ভাবনা ছিল। ব্যাকআপটা ভারী সুন্দর করলেন শঙ্কর হাঁসদা। কোথাও শঙ্কর হাঁসদাকে বিট করলে বল হয়তো সীমানার বাইরে যেত। রানা সেনী প্রসাদপুরের বাড়ি সুকোদা, আপনি গাড়ির কাছে চলে যাবেন। প্রসাদপুরের বাড়ি সুকোদা, আপনি গাড়ির কাছে চলে যাবেন, আপনার লোক খুঁজছেন। রানা সেনী প্রথম বল থেকে, এবার অফ ড্রাইভ লং অফ অঞ্চল দিয়ে সবুজ ঘাসের বুক চিরে বল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট বাউন্ডারি। সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা, শীত দুপ। প্রথম দুটো বল থেকে 4টে রান। থ্যাঙ্কস জানাই আমাদের অফিসিয়াল ইলেকট্রনিক স্কোরিং টিম, বল বাই বল আপডেট আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। খারাপ বল, নো বলের সংকেত। ফ্রি হিট আসবে পরের বল। চ্যাম্পিয়ন দলের জন্য গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস চ্যাম্পিয়ন্স ট্রফি, সঙ্গে 1,15,000 টাকা। রানার আপ দলের জন্য 85K উইথ এ সুপার ট্রফি। সেমিফাইনালে পরাজিত দলের জন্য আর্থিক পুরস্কার সঙ্গে দুর্দান্ত ট্রফি এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাট্রাকটিভ বাইক। নিঃসন্দেহে প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, পরাজিত দলের বেস্ট পারফরমার তার জন্য পুরস্কার থাকছে স্পেশাল অ্যাওয়ার্ড। সব মিলিয়ে জাঙ্গিপাড়া এমএলএ কাপ হুগলি জেলার মানচিত্রে যে জায়গাটা নিয়েছে সেটা মানুষের হৃদয়ে, বাংলার মানচিত্রে প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের জায়গা তৈরি করেছে। এটা জায়গা তৈরি করলেন দানি এবং মাঠের বাইরে পাঠালেন NACL ম্যাক্সিমাম। পুরে শীত দুপুরে ব্যাটে বলেতে হলো শুরু এমএলএ কাপ। মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ, 1 ইঞ্চিও জমি অন্তত কোথাও ফাঁকা নেই। দর্শক আসন, মাঠের প্রাণ, প্রত্যেকে মজা নিচ্ছেন। দিনভর 3টে ম্যাচ, সানডে ব্লকবাস্টার, রবিবাসরীয় ক্রিকেট। মন্য পরের বলটা করলেন স্কোয়ালেগ অঞ্চলের দিকে, শঙ্কর হাঁসদা দ্রুততার সঙ্গে ফেরত পাঠাচ্ছেন। ততক্ষণে প্রান্ত বদল 2 ব্যাটারের মধ্যে। 83 5 উইকেটে ন্যাশনাল ইলেকট্রনিক্স। 6ষ্ঠ ওভারের খেলা চলছে। লাইভ আসছে হুগলি জেলার সিংটি সুকান্ত পার্ক সিনেমাতলা ময়দান থেকে। জাঙ্গিপাড়া এমএলএ কাপ ফাইনাল ম্যাচ আইস রকার্সে। মিস করলেন রিশু, তাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে ডাগ আউটে। তরুণ তুর্কি ক্রিকেটার, ফিনিশার হিসেবে নিঃসন্দেহে তার খ্যাতি রয়েছে। ফাইনালের মঞ্চে স্কোর কোথাও একটুখানি কম লাগছে। শেষ 7টা বলের খেলা বাকি, বৈধ। এই জায়গাটা ফুলফিল করতে পারে কিনা সেটাই দেখার। শেষ বল ওভারের। মন্নু, রিশু শট, টাইমিং, হেলথ পয়েন্ট, নার্সিং হোম ম্যাক্সিমাম। সিংটির মাঠে জমবে খেলা, শীত দুপুরে। A special thanks for Honorable Transport Minister, Government of West Bengal, Mr. স্নেহাশিস চক্রবর্তী। প্রত্যাশা ছিল সবার আজকে ফাইনাল ডের জন্য। স্কোর এই মুহূর্তে 6 ওভার শেষে 89, 5 উইকেটে ন্যাশনাল ইলেকট্রনিক্স। এই মাঠে গত কয়েকটা মরশুমে আপনারা নুসরত জাহান থেকে মিমি চক্রবর্তী, টলিউডের সুপারস্টার দেব থেকে শুরু করে বুম্বাদা এবং অঙ্কুশ হাজরা থেকে শুরু করে বাবুল সুপ্রিয়র আগমন দেখেছেন। আজ মন মাতিয়ে গেছেন বাংলা সিনেমার বস জিৎ।
ওপেন ফেস অফ দ্য ব্যাট, ইনসাইড আউট, মাঠের বাইরে কাভারের উপর দিয়ে, ইনজা ফার্মেসি ম্যাক্সিমাম। এমএলএ কাপ জঙ্গি পাড়া এমএলএ কাপ আগামীকাল সন্ধ্যে ঠিক 6:30। মোটেও মিস করবেন না, টাইমটা মার্ক করুন। মূল মঞ্চ থেকে আপনাদের সুরের ভেলায় ভাসাতে আসছেন রিনাউন্ড সিঙ্গার স্নিগ্ধজিৎ ভৌমিক। হোয়াট আ শট! দানি সুরে স্পট, রিদম ক্লাস, এলিগেন্ট স্টিল সিক্সার। এমএলএ কাপ জঙ্গি পাড়া এমএলএ কাপ 101 comes up for National Electronics from 6.2 overs. এই রানটা বাড়বে গ্যাপ, স্পিতি হেলথ কেয়ার নার্সিং হোম বাউন্ডারি। মাঠে জমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে 105, 105 5 উইকেটে শেষ 3টি বলের খেলা বাকি, ফাইনাল ম্যাচ চলছে। কবজির বছর, ফ্লিক অফ দ্য রিস্ট, ম্যাক্সিমাম। এমএলএ কাপ জঙ্গি পাড়া এমএলএ কাপ লাইফ কেয়ার ম্যাক্সিমাম এলো দানির ব্যাট থেকে। 9 বল থেকে 33, শেষের দিকে ঝড় তুলছেন 22 গজে দিল্লির এই ছেলেটি সুরেশ ভাট। হাতের ব্যাটকে হাতিয়ার করে মাঠ মাতাচ্ছেন, দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। শেষ 2টো বলের খেলা বাকি, লাস্ট 2 বলস টু গো। শিবু তার বোলিং মার্কে প্রত্যাবর্তন পঞ্চম বলে অন দ্য রাইজ খেলার চেষ্টায় মিস করেছেন বলের লাইন। এবং নিঃসন্দেহে টেনিস ক্রিকেট যারা ভালোবাসেন, আজ হুগলি জেলায় এই টুর্নামেন্ট শেষ হবে। আগামীকালকের জন্য বার্তা দেব, আইস রকার্সে চোখ রাখবেন। পূর্ব মেদিনীপুর জেলা থেকে ক্রিকেট উৎসব লাইভে আসবে আইস রকার্সে। Extra cover, first drop into the fence, IPCO Limited boundary. 115 5 উইকেটে 7 ওভার শেষে ন্যাশনাল ইলেকট্রনিক্স তাদের সংগ্রহ। জয়ের জন্য অংশু 11 হারিট, তাদের করতে হবে 7 ওভার থেকে 116। 116 is the target. Snehasis Chakraborty presents MLA Cup. হ্যালো, রাজ সামন্ত, বাড়ি রঞ্জপুর। তোমাকে তোমার কাকা, যে বাঁধে পুলিশের গাড়ি আছে ওখানে তোমার কাকা ওয়েট করছে, তুমি ওখানে চলে যাও। রাজ সামন্ত, বাড়ি রঞ্জপুর, তোমার আমরা কাকা thanks
2026 জাঙ্গিপাড়া ফিউশন বয়েজ তাদের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে ফিউশন কাপ। জাঙ্গিপাড়া স্কুল মাঠে আপনারা দেখবেন 31 জানুয়ারি অ্যান্ড 1 ফেব্রুয়ারি জাঙ্গিপাড়া ফিউশন বয়েজ তাদের পরিচালনায় ফিউশন কাপ। ব্যাটার দ্রুত মাঠে আসবেন। একটি হিরো স্কুটির চাবি কিন্তু আমরা এখনো পাইনি। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের টেন্টে দিয়ে যাবেন। সো টার্গেট 116 7 ওভার থেকে অংশু 11 হারিট টিটুদা বাপি যাদব नमस्कार एक बार फिर आप सभी को स्वैग से स्वागत है। सिंगटी पड़ोस पाथर के द्वारा आयोजित जांगीपाड़ा एमएलए का फाइनल मुकाबला 116 रन लक्ष्य अंशु 11 हार्डिट के सामने दोनों सलामी बल्लेबाज। पिछला मैच की हीरो सेमीफाइनल का शंकर हंसदा और बापी यादव शुरुआत करने के लिए आए हैं और पहला ओवर गेंदबाजी करने के लिए सेट वेट संतोष कुमार वो तैयार है। 7 ओवर से 116 रन चाहिए जीत के लिए। पहला गेंद क्या बाहर जाएगा? बिल्कुल जाएगा एक्स्ट्रा कवर के ऊपर से। चॉइस होंडा ऑटो सेंटर मैक्सिमम। नजारा इस मैदान का खच भरा हुआ है मैदान। भारी संख्या से महिला दर्शक भी आए हैं आज मैदान में।
इस बार क्या क्लियर कर पाएगा? रिसु दानी दर्शक की भूमिका निभाएंगे। गेंद बाहर जाएगा, देकर जाएगा। हेल्थ पॉइंट नर्सिंग होम छक्का। मैदान में सिर्फ टॉलीवुड एक्टर जीत के लिए, गलत है आप। सच ये है कि क्रिकेट के लिए भी आए थे, अब तक मैदान में है। बहुत बहुत शुक्रिया हमारे सारे महिला दर्शकों के लिए, आप सभी के लिए जान है। अब लोग शान है इस टूर्नामेंट का। ये 15 साल आप सभी के नाम। इस तरह की पैर बनाकर रखिए सिंगटी परोस पत्थर के साथ। और कल मत भूलिए शाम 6:30 में स्टार्टिंग म्यूजिकल इवनिंग विथ स्निग्धजीत भौमिक। फिलहाल स्कोर 12 बगैर किसी नुकसान पे। क्या हैट्रिक होगा? छक्का नहीं, इस बार चौका। एलिगेंट स्टील चौका। तो बराबरी का मैच होगा। ऐसा नहीं कि कोई टीम आसानी से यहां पर चैंपियन ट्रॉफी लेकर जाएगा। ये ऐसा मंच नहीं है, ये खास है, अलग है। संघर्ष पूरी तरह से देखने के लिए नजर आएगा आपको। सिर्फ मैदान पे जो लोग मौजूद हैं उनके लिए नहीं, लाइव स्ट्रीमिंग में हजारों लोग जुड़ चुके हैं। ये देखिए, ये बड़े तादाद से लोग आए हैं स्क्रीन पर। और स्टेडियम का फीलिंग ले रहे हैं जो लोग थोड़ा सा ऊंचाई पर बैठे हैं। खास है, थोड़ा दूर से अंतरराष्ट्रीय मैदान की तरह इस मैदान को देख पा रहे हैं आप लोग। स्क्रीन भी है आपके सामने, सब कुछ है। एंटरटेनमेंट, एंटरटेनमेंट एंड एंटरटेनमेंट। इपको लिमिटेड छक्का। पिछला मैच में जिस तरह की कारनामा किया था ये जनाब, इस मैच में भी उसी तरह आगे बढ़ रहे हैं। इनको कैसे रोका जाए? क्या रणनीति अपनाएंगे नेशनल इलेक्ट्रॉनिक्स? क्या रोक पाएंगे या ये दौड़ेंगे इसी तरह अपने लय के साथ, नजरअंदाज के साथ? यूपी का शान है ये, जान है ये। फिर एक बार लीजिए NaCl मैक्सिमम। ये नजारा है दूर से सही, दिल से। दर्शकों ने देख रहे हैं ये मुकाबला। आप दूर नहीं है, आप पास है, करीब है दिल का, सिंगटी परोस पत्थर का। ये है नजारा इस मैदान का, खास है। उम्मीद लेकर दर्शकों ने मैदान में आए थे। आज हार मैच में जान होगा, जीत को देखेंगे, मैच भी देखेंगे। क्रिकेट के साथ एंटरटेनमेंट, बॉन्डिंग, सब कुछ तैयार किया है सिंगटी परोस पाथर हुगली जिले के लिए। और बंगाल में जो लोग टेनिस क्रिकेट को प्यार देते हैं वो सभी लोगों के लिए ड्रोन व्यू बार बार आ रहे हैं आपके लिए। बहुत ऊंचाई से, तकरीबन 300 फीट ऊपर से ये मैदान का नजारा कुछ अलग सा आ रहा है। दूसरा ओवर के लिए शिवम, बापी यादव सफल करके थोड़ा सा निकाल आए ऑप्शन के बाहर, 4th या 5th स्टंप की तरफ। और स्टैम्प माइक का आवाज आप सुन पा रहे हैं। राज पासवान हमेशा उत्साहित करते हैं गेंदबाज को कुछ अलग नजरअंदाज के साथ। ये देखिए ड्रोन व्यू, ये नजारा, ये खास है। शिवम
उतना खास टाइमिंग नहीं, 1 रन के लिए निकाल पड़े, आसानी के साथ मिल जाएगा सिंगल। बापी यादव, मुन्ना धूल, शंकर हंसदा, काफी गहरा बैटिंग लाइनअप है। साबित कर चुके ये टीम पिछला मुकाबला सेमीफाइनल की मंच में, और वो खास पारी, अहम पारी शंकर हंसदा द्वारा यादगार था। वो पारी खोखन हल्दर का पारी भी यादगार था, शतक से सिर्फ 6 रन पीछे रुकना पड़ा। टीम हारे लेकिन दिल जीत चुके हैं आज खोखन हल्दर ने, मुर्शिदाबाद का शान। फिलहाल शिवम बाहर जाएगा, कैच कॉल जी नहीं, कॉल करने से कुछ नहीं होगा। 6 रन जोड़ा जाएगा स्कोरबोर्ड में। इप्को एमसी मैक्सिमम। स्क्रीन, जायंट स्क्रीन, डे लाइट में सभी के लिए सोचे हैं सिंगटी परोस पाथर कि जो लोग थोड़ा दूर रहेंगे उनके लिए भी सोचा जाए। ऑन स्टेज हर वक्त हमारे गेस्ट ने आ रहे हैं, उनके लिए सोचा जाए, और दर्शक आपके लिए सोचा जाएगा, ये जाहिर सी बात है। मैदान पे भी एक स्क्रीन है, आप देख पा रहे हैं। बहुत बहुत शुक्रिया न्यू मातारा स्टूडियो। फिलहाल स्कोर 35। कल शुरुआत था इस टूर्नामेंट का, 8 टीम हिस्सा लिए। सारे टीम ओनर, प्लेयर्स, फैंस सभी के लिए बहुत बहुत शुक्रिया हिस्सा लेने के लिए। अब वक्त है चैंपियन ट्रॉफी कौन टीम लेकर जाएंगे यहां से। 1 साल लोग याद करेंगे, दोहराएंगे वो बात, डिफेंडिंग चैंपियन ये टीम था, ये टीम है। और डिफेंडिंग का जो खिताब है वो मिलना उतना आसान नहीं होगा, मुश्किल होगा, लेकिन मुश्किल आपको आसान करना पड़ेगा। आसानी से जो चीज आपको मिल जाए उसका कीमत क्या है? कुछ नहीं। थोड़ा मुश्किल कीजिए जिंदगी का, हर एक सफर में, हर एक जगह में, क्षेत्र में, फिर जो सफलता मिलेगा ना वो मीठा होगा। यहां पर भी होगा। राज पासवान अचानक गेंद आए, फ्रैक्शन ऑफ सेकंड, रिएक्शन टाइम बहुत कम था। सोच रहे थे कि काश ऐसा होता कि गेंद हाथ में आ जाता, आया नहीं। थर्ड मैन से खिलाड़ी दाएं तरफ भाग आए, गेंद उठाए। पिछला गेंद से कोई रन नहीं। अब तक 4 गेंद डाले हैं इस ओवर में शिवम, 7 रन 4 गेंद से, 35 बगैर किसी नुकसान पे। 5वां गेंद और ये बाहर जाएगा 4 रन के लिए। हेल्थ पॉइंट नरसिंह होम चौका। दूसरा ओवर का, तो 1 साल की फिर बेसब्री से प्रतीक्षा करना पड़ेगा आप सभी को। कुछ पल बचे हैं, मजे उठाइए क्रिकेट का। भरपूर सिंगल हैंडेड शॉट, और सिंगल हैंडेड शॉट देकर गए हैं छक्का, इप्को एमसी छक्का, शंकर हंसदा। अभी भी बराबरी की जगह में है। सोच सकते हैं दोनों टीम का समर्थकों ने, लेकिन अंतर हो सकते हैं इस मैच में शंकर हंसदा का ये पारी। अगर 1-2 ओवर ये जनाब रुक जाए ना तो थोड़ा सा मुस्कुराहट आएगा।
उंगसू 11 हरिट की डगआउट में अभिषेक भट्ट वो आए हैं तीसरा ओवर के लिए। थोड़ा उधर आ जा। ओए थोड़ा जाना उधर, इधर देखना, थोड़ा उधर जाना। हाँ ठीक है भाई, ठीक है 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 71 রান। 2 ওভার শেষ, 45 বিনা উইকেটে অভিষেক ভট্ট তাকে আনা হয়েছে বলে। পেশ করবেন বাপি যাদব। কানেকশন কতটা ভালো হয়েছে, প্লেসমেন্ট, ফিল্ডিং এফোর্ট, ভারী সুন্দর ফিল্ডিং। ওয়াইডিস লঙ্গন অঞ্চল থেকে ডান দিকে সরে এসে একটাই রান, সম্ভবত শিবম ছিলেন। 49 বিনা উইকেটে অর্ধশত রান থেকে 6 রান দূরে শঙ্কর হাঁসদা। अभिषेक थोड़ा ना। हाँ ठीक है बस मार। ফিল্ডিংয়ে কিছুটা রদবদল ঘটানো হচ্ছে। ডিপ স্কোয়ার লেগ, থার্ড ম্যান, ফাইন লেগ, ডিপ পয়েন্ট, কাভার, লং অফ, সাইডে লং অন, ডিপ মিড উইকেট। অভিষেক ভট্ট ক্যাচ কল ছিল, ক্যাচ কল ছিল। অনফিল্ড আম্পায়ার একবার প্রযুক্তির সাহায্য নিতে চাইছেন, ক্যাচ ক্যারি হয়েছে কিনা, কোথাও মাটির ছোঁয়া ছিল নাকি ক্যাচ সরাসরি ফিল্ডারের হাতে পৌঁছেছে। অনফিল্ড আম্পায়ার একবার নিশ্চিত হতে চাইছেন। তবে রাজ পাসওয়ান যেভাবে ফিল্ডিং এর অবস্থান বানিয়েছিলেন সেই জায়গা থেকে এক্সিকিউশন দুর্দান্তভাবে করেছেন বোলার অভিষেক। এবার দেখার সিদ্ধান্ত কি আসে, আউট অর নট আউট। তৌফিক শরীরী ভাষা কি বলছে সেটা দেখার থেকে প্রয়োজন বেশি প্রযুক্তি কি বলছে। তৌফিক কনফিডেন্ট, প্রযুক্তি তৌফিকের সঙ্গে যাবে কি, একটু ওয়েট করতে হবে। মিস্টার গোপাল শাহ টেলিভিশন আম্পায়ার। अरे भैया आउट है। अरे समझदा। এবং নিঃসন্দেহে আমরা মঞ্চে পেয়েছি গৌরবোজ্জ্বল উপস্থিতি ট্রান্সপোর্ট মিনিস্টার, পরিবহন মন্ত্রী রাজ্যের স্নেহাশিস চক্রবর্তীর সহধর্মিণী মিসেস সুজাতা চক্রবর্তী মহাশয়াকে আমরা স্বাগত জানাই মূল মঞ্চে। সম্মানীয় সুজাতা চক্রবর্তী মহাশয়া তিনি উপস্থিত হয়েছেন অ্যান্ড ডিসিশন নট আউট, নট আউটের সিদ্ধান্ত চলে এসছে। আগামীকাল সন্ধ্যা ঠিক 6:30 কোনোভাবেই মিস করবেন না। আপনাদের সুরের ভেলায় ভাসাতে, সুরের মূর্ছনায় মায়াবী পরিবেশ তৈরি করতে আসছেন রিনাউন্ড সিঙ্গার স্নিগ্ধজিৎ ভৌমিক। একটা দুর্দান্ত সন্ধে সুরের ডালি, সঙ্গীতের ডালি নিয়ে আপনাদের মন প্রাণ কানায় কানায় ভরিয়ে দিতে আগামীকাল সন্ধ্যা ঠিক 6:30 আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। প্রণয় বারুই, তুমি যদি মাঠে উপস্থিত থাকো একবার টেন্টে আসবে। 28 বল থেকে 70 রান প্রয়োজন। উইকেট। রাজ পাসওয়ান এক্ষেত্রে কোনো ভুলচুক করলেন না, ব্রেক থ্রু এনে দিলেন দলকে অভিষেক ভট্ট। সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট এই মুহূর্তে সঞ্জীবনী নার্সিংহোম উইকেট। I know you want it. দলকে একটা ভালো জায়গায় রেখে ডাগআউটে ফেরত যাচ্ছেন উত্তরপ্রদেশের এই ছেলেটি শঙ্কর হাঁসদা। অন্যদিকে এই মুহূর্তে নাম্বার 3-এ নতুন ব্যাটার মুন্না ধুল। নিজের জেলা গ্র্যান্ড স্ল্যাম
সেরা মঞ্চ গোঘাটের মুন্নাধুল সিংটির সিনেমাতলা ময়দানে কি ছবি তৈরি করবেন? जाना जल्दी आ, लाल वाले झंडे ऑरेंज वाले झंडे के पास जा ট্রেলার, পিকচার, টিজার। শুরুর দিকে কেমন আসবে টিজার? মোহিত করবে কি দর্শকদের সিনেমা অবধি পৌঁছে দেওয়ার জন্য? একেবারেই টিজার ট্রেলার তৈরি করলেন মুন্না ধুল। সারা বাংলা মাতিয়ে চলেছেন স্বকীয়তার সঙ্গে গোঘাটের এই ছেলেটি মুন্না ধুল। 22 গজে ধুলো ওড়ানো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা, সেভাবেই শুরু করলেন নিজের জেলা। প্রত্যাশা বেশি থাকবে, প্রত্যাশা পূরণ হবে। গোঘাটের এই ছেলেটি নিজের জেলায় 22 গজ শাসন করবেন বার্তা দিচ্ছেন। एक बॉल बाकी है ना, एक बॉल डॉट होगा, ठीक है गुड बॉल है ওভার বাউন্ডারি এলো। इधर आओ ए बस रोहित बस 25 বল থেকে প্রয়োজন 58 রান। कैचिंग में रहे, कैचिंग में স্কোর এই মুহূর্তে 58, 1 উইকেটে অংশু 11 হারিট। दबा दबा শেষ বল ওভারের। ওয়াইড। পাসওয়ান ধরে রাখতে পারেননি, 5টা রান অতিরিক্তের হাত ধরে। কোথাও ন্যাশনাল ইলেকট্রনিক্স তারা ধীরে ধীরে খেই হারিয়ে ফেলছে, নিয়ন্ত্রণটা থেকে চ্যুত হচ্ছে। ম্যাচের নিয়ন্ত্রণ ক্রমশ নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে অংশু 11, পিপি, হারিট। दबा 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 देख दबा बहुत आ जाओ दे अरे आउट জোরালো একটা আবেদন ছিল, তবে দীপ্ত চ্যাটার্জি সেই আবেদনে অন্তত সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ওভারের পরিসমাপ্তি, 3 ওভারের খেলা শেষ। 63, 1 উইকেটে অংশু 11 হারিট। 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 53 রান। যে সিভিক ভলেন্টিয়ার দাদার কাছে একটি স্কুটির চাবি রয়েছে, আপনি দয়া করে চাবিটি টেন্টে দিয়ে যান। এক সিভিক ভলেন্টিয়ার ভাইয়ের কাছে চাবিটি রয়েছে। দর্শক আসন একেবারে পরিপূর্ণ, দর্শকদের উত্তেজনা, আবেগ সবকিছু নিয়ে ফাইনাল ম্যাচ গড়িয়ে চলেছে এবং কমেন্ট্রি বক্সে জয়েন করছেন রবিদা। রবিদা, যে অ্যাম্বিয়েন্স আমরা দেখছি কোথাও না কোথাও আজকে হুগলিবাসী প্রত্যেকে খুশি হবেন। সিংটি পরশ পাথর যে মঞ্চটা উপহার দিয়েছে প্রত্যেকের জন্য ইউনিক, স্পেশাল। टोपो इधर आ इधर आ इधर आ हां मारने दे ধন্যবাদ সবরেশ। তবে আরও বেশি খুশি হবেন যারা টিম ওনার আছেন, সানি, ছোট, নপর দিকে রাজ্জাক, যারা আজকে ন্যাশনাল ইলেকট্রনিক্সের কর্ণধার, তারা খুশি হবেন দল যদি আজকে চ্যাম্পিয়ন হয়। बहुत अच्छा गुड बॉल है গত মরশুম ওম সাই বাবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, তারা ছিটকে গেছে টুর্নামেন্টে। তাদের স্বপ্ন পূরণ হবে ফাইনালে, আর সেটা জানতে হলে আমাদের থাকতে হবে আরও বেশ কিছুটা সময়। 63, 1 উইকেটের বিনিময়ে। একটু আগেই শঙ্কর তাকে ফিরতে হয়েছে बॉल पकड़ এখান থেকে। लौड़ा का बॉल एक तो চেষ্টা ছিল সেট ওয়েটের, তবে সেই চেষ্টা বিফলে গেছে, বাউন্ডারি। ধন্যবাদ আপনাদের। একটি বছরের জন্য প্রতীক্ষা করতে হবে, কবে বসবে আবার জাঙ্গিপাড়া এমএলএ কাপ, কবে আসবে আবার নতুন কোনো সুপারস্টার, তার ভাবনা অন্তত আজ থেকে শুরু হয়ে যাবে। শিবম, দীপক, পাওয়ারফুল
বিউটিফুল সাকসেসফুল ওভার বাউন্ডারি, সুপার সিক্স। বাকি 43 রান করতে হবে, 73 এক উইকেটে। হারিত পিপি, বপি কোথায় মারলেন? মনে হচ্ছে দামোদর নদীর বাঁধের উপর। কত পাওয়ার আজকে বাপির, যত পাওয়ার ছিল আরো বেশি পাওয়ার দিলেন। তবে এই পাওয়ার কাট করার জন্য শিবম কি কোনো নতুন ফোন দিয়ে আঁটবেন? তবে রান আসছে ঝড়ের বেগে, একটি উইকেট খুইয়ে 79 রান, 3.4 ওভার। হরিত পিপি দলের রান সংখ্যা 79। তবে রান আসেনি এখান থেকে, জয়ের জন্য গন্ধ পেয়ে গেছে। তবু ক্রিকেটের রং বদলাতে বেশি সময় লাগে না। এদিকে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। এখান থেকে রান আউট ছিল কিনা সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। কি ঘটনা ঘটেছিল আমরা রিপ্লেতে দেখব। দর্শকদের চোখ জায়ান্ট স্ক্রিনের দিকে, একটা নয়, দুটো নয়, তিনটে জায়ান্ট স্ক্রিন। দামোদর নদীর বাঁধের উপরে যারা দেখছেন হয়তো দেখা সম্ভব নয়। এদিকে সংকেত চলে এলো নট আউট। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য যে টু হুইলার প্রভাত কোলের স্মৃতির উদ্দেশ্যে দাতা সিংটি পরশ পাথর, যে ক্লাবের আয়োজনে, যে ক্লাবের পরিচালনায় রাজ্যের পরিবহন মন্ত্রী, এলাকার নবরূপকার বিধায়ক শ্যাসী চক্রবর্তীর অনুপ্রেরণায় প্রতি বছরই ক্রিকেটের আসর বসে। আর সেই ক্রিকেটের আসর আবার কবে বসবে? 16 বর্ষে দেখার জন্য আজ থেকে শুরু হবে দিন গোনা। দিন যাবে, মাস যাবে, বছর ঘুরে আসবে। আবারও আমরা জানুয়ারির শনি এবং রবি, আর সেই দুটো দিনের জন্য আমরা ওয়েট করব। তবে এবারের 2027-এর কোন তারিখ হবে? এখান থেকে 16-17 সেটা হয়তো অ্যানাউন্সমেন্ট হবে। ওভার শেষ হলো, 4 ওভারে খেলা শেষ। 79 রান, এক উইকেটে। 18 বল থেকে করতে হবে 37 রান। 18 বল 37, 12.33। তবে ম্যান অফ দ্য টুর্নামেন্টের যে পুরস্কার রয়েছে টু হুইলার, প্রভাত কোলের স্মৃতির উদ্দেশ্যে সৌজন্যে সিংটি পরশ পাথর সৌজন্যে ম্যান অফ দ্য টুর্নামেন্টে যে টু হুইলার রয়েছে। এবার বল হাতে আমরা দেখতে পাচ্ছি তপু, দ্য ম্যান ফ্রম কেজিপি মিনি ইন্ডিয়া। আসলে ইন্ডিয়ায় থেকেও আমরা কেন বলি খড়গপুরকে মিনি ইন্ডিয়া? ভারতবর্ষ যেমন নানা ধর্মের মানুষের বসবাস, আর ঠিক ততটাই কেজিপি খড়গপুরে নানা ধর্মের মানুষের বাস, নানা বর্ণের মানুষের বাস কেজিপিতে। তাই তো বলা হয় কেজিপিকে মিনি ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে মিনি ইন্ডিয়ার খেলোয়াড় বেনাপুরের তপু, বল হাতে, ব্যাট হাতে মুন্না, এই জেলারই খেলোয়াড়। প্রথম বল ওয়াইড, বল একই। এখান থেকে রান বাড়ল। এই নিয়ে মোট রান সংখ্যা 80, এক উইকেটের বিনিময়ে। জিততে হলে এখনো করতে হবে 18 বল থেকে 36। প্রত্যেকটি বলে 2টি করে রান দরকার। কি রং বদলাবে? কে হবে আজকে বোলিংয়ের জাদুকর? কার বলে অলৌকিক ঘটনা ঘটবে? তবে মুন্না তিনি যেন তরিকে একেবারে জয়ের স্বর্ণেতে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। ওভার বাউন্ডারি, কামিলা মেডিকেল ওভার বাউন্ডারি। মুন্না, তপুর হাতে ক্যাচ, উইকেট। যে উইকেটে খোঁজেছিল তপু দল, আর সেই উইকেটই চলে এলো।
থেকে কামব্যাক করতে পারবে আজকে, না এখান থেকে জয়ের স্মরণীতে জয়ের তরি পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, সেটা জানতে হলে থাকতে হবে আরও কিছুক্ষণ। সূর্য অস্ত চলে যাচ্ছে, তবে এবারে বাংলা জুড়ে শীতের হাড় কাঁপানো ঠান্ডার লম্বা ইনিংস কিন্তু অব্যাহত। তবে যেভাবে দীপক যাদব প্রথম ম্যাচে লম্বা ইনিংস খেলেছিলেন, যেভাবে প্রথম ম্যাচে শঙ্কর হাসদাকে আমরা দেখেছিলাম অসাধারণ ব্যাটিং করতে, সুগন্ধা জগন্নাথের মাসির বাড়িকে যেভাবে সেমিফাইনাল পর্যন্ত করিয়েছিলেন, এখনো দীপক রয়েছেন ব্যাট হাতে। জ্যোতি, পশ্চিমের সূর্যের জ্যোতি যখন অস্তাচলে মাঠে এলেন পাঞ্জাবের জ্যোতি, তবে ব্যাটিংয়ের জ্যোতি ছড়াতে, তাকে জ্যোতি ছড়াতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্য যাচ্ছে অস্তাচলে, সেই সভা মাঘের এই শীতের বিকেলে সেই সভা ছড়াচ্ছে মাঠে তপু। আর জ্যোতি, জ্যোতি এসে তার ব্যাটের মাধ্যমে জ্যোতি ছড়ালেন সুপার সিক্স, লাইভ কেয়ার সুপার সিক্স। গন্ধ পেয়ে গেছে, 15 বল থেকে 24 রানের দরকার, 15টি বল 24টি রান। তবে চেঞ্জ অফ পেস, বোলিংয়ের ভেরিয়েশন, বোলিংয়ের বৈচিত্র্য যদিও আটকে দিয়েছেন ব্যাটার জ্যোতিকে, এখনো জিততে হলে করতে হবে 14 বল থেকে। ক্রিকেট নামক নাটকের শেষ দৃশ্য, তবে এখান থেকে ক্যাচ, তৌফিক তিনি ক্যাচ নিলেন, এখান থেকে কামব্যাক করতে পারবে উইকেট। এবং রিশুর চেহারার মধ্যে একটা মিল আছে, দুজনকে মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি, তবে তৌফিকই ক্যাচ নিয়েছেন। দুজনের মুখের চেহারা একই রকম, অনেক মিল, হাইট একই রকমের, আর দুজনই, তবে দুজনের বাড়িও কলকাতায়। এখনো মনে আছে লক্ষ্মণের কথা, কেজিপির একটা জায়গায় সমরেশ বিশেষ করে চিনে ফেলতো, সেটা সমরেশের হৃদয়ে লেখা আছে কোন জায়গায়, তবে মাঠে এলেন কাকা রামপুরা, দ্য ম্যান ফ্রম পাঞ্জাব। তবে গত মরশুমে কাকা রামপুরার সেঞ্চুরি এখনো ভোলেননি হুগলির মানুষ, বাংলার মানুষ। এই মাঠে কি কারনামা করেছিলেন, কিভাবে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সেঞ্চুরিয়ান ব্যাটার, তার আগমন হলো। আর উইকেট নেওয়ার জন্য মরিয়া তপু, আবার স্লোয়ার, বলের বৈচিত্র্য, ছন্দের বৈচিত্র্য, এখান থেকে ওভার শেষ, সফল ওভার শেষ হলো 5 ওভার 92 রান 3 উইকেটে। হারিত পিপি মেমোরিয়াল জিততে হলে 12 বল থেকে করতে হবে 24। নাটক জমছে, দর্শকরা খুব আহ্লাদিত যে ফাইনাল যেন ফাইনালের মতোই হচ্ছে। ফাইনালের সেরার শিরোপা কাদের মাথায় উঠবে, কারা বিজয়ী মাল্য গলায় পড়বে, এখনো বলা মুশকিল। ক্রিকেটের রং বদলায় খুব ঘন ঘন, গিরগিটি যেমন প্রতিনিয়ত রং বদলে ফেলে, আর ক্রিকেটের রং বদলায় অন্তত 1 ওভারে 8 ওভারে। ক্রিকেটারের জীবন যেমন বদলায়, একটা ইনিংস, একটা ম্যাচ, একটা ওভার বাউন্ডারি, একটা উইকেট, আর ক্রিকেটের রং ঘন ঘন বদলায়। মানুষের জীবন, ক্রিকেট বড় অনিশ্চিত, যারা মাঠে এসছেন ঘরে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই, কি হবে এখান থেকে। অভিষেককে নিয়ে আসা হয়েছে ন্যাশনাল ইলেকট্রনিক্সে আরেক তরুপে তাজ, যার হাত ধরে উইকেট এসেছিল। কাকারামপুরা, লম্বা শট, লম্বা ওভার বাউন্ডারি, অন্নপূর্ণা অটো ওভার বাউন্ডারি। সাগরে ভাসবে হুগলিবাসী, রাত পোয়ালেই সুরের মূর্ছনায় ভাসবে। সুরের ফেলায় ভাসাতে আসছেন স্নিগ্ধজিৎ ভৌমিক।
যার গানের শীঘ্রতায় মেতে উঠবে হুগলিবাসী, গান পিপাসী মানুষ। তবে কামব্যাক, রানের জন্য দৌড়, ব্যাট থেকে না অতিরিক্ত হিসাবে সেটা জানতে হবে আমাদের। আর সাথে সাথে প্রান্ত বদল হয়ে গেছে ইতিমধ্যে। রান বাড়লো, বল কমলো। 5.2 ওভার 99 হারিত পিপি দলের। 10 বল থেকে 17। আমরা ডাক আউটের চিত্রটা দেখছি। একদিকে সানি, ছোটন প্রত্যেকে উৎকণ্ঠায়, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রেহানকে। রেহান রিল্যাক্সে আছে। বানটিকে দেখতে পাচ্ছি এখনো খুশিতে আছে। বর্ষা আছে বোলারদের উপরে। অভিষেক ঘুরিয়ে দিয়েছেন অরক্ষিত অঞ্চল। বল চলে যাচ্ছে লং লেগ দিয়ে মাঠের বাইরে। 4টি রান, 4টি রান এলো, বাউন্ডারি। তার ইতিমধ্যে জিততে হলে করতে হবে আর 13টি রান 9 বল থেকে। 9 বল 13 রান। এখনো লড়াইয়ের অপেক্ষায়। ওয়াইড চলে এলো। বলের সংখ্যা একই, 9 বল থেকে 12। মায়েদের ছবি, অনেক মায়েরা বোনেরা আজকে সকাল থেকে এসছেন। সেই চিত্রটা মাঝে মাঝে ধরা পড়ছে স্ক্রিনে। অভিষেক, তবে এবার দানিকে নিয়ে আসা হয়েছে। লাংলেক অঞ্চলে একটু আগে বাউন্ডারি ছিল যে এরিয়া দিয়ে, সেই এরিয়াটা কভার করা হয়েছে। একটি বল কমলো, 1টি রান বাড়লো। 8 বল 11 রান, 105 3 উইকেটে। হরিত পিপি মেমোরিয়াল ভার্সেস ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর। ফাইনাল ম্যাচ চলছে। জিততে হলে হরিত পিপি দলকে করতে হবে 8 বল থেকে 11। তবে রান বড় শট আসেনি। প্রান্ত বদল একবার। রিশু ছুটে এসে বল ধরলেন, তবে আরো ক্ষিপ্রতার সাথে 2 ব্যাটার নিজেদের মধ্যে জায়গা বদল করলেন। একটি রান এলো। 7 বল 10 রান। জেতার জন্য দরকার চ্যাম্পিয়নের শিরোপা। বড় ট্রফিটি পাওয়ার জন্য এখন 10 রান করতে হবে। ন্যাশনাল ইলেকট্রনিক্সকে এই রানের মধ্যে আটকে রাখতে হবে। কাকারামপুরা, সামনে অভিষেক, তবে হাফকক একবার বড় শট আসেনি। শিবমকে দেখলাম ছুটে এসে বল ধরলেন। ওভার শেষ হলো। 107 3 উইকেটের বিনিময়ে লাস্ট ওভার। 6 বল থেকে করতে হবে 9 রান। 6 বলে 9। কার হবে আজকের এই ম্যাচে জয় এখনো বলা মুশকিল। চিত্রটা এই মুহূর্তে দর্শকদের ছবি। হ্যালো। প্রত্যেকে উত্তেজনায়। আগামীকাল ঠিক সন্ধ্যা 6:30টায় আমাদের এই মঞ্চেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ নাইট, ঠিক সন্ধ্যে 6:30টায় আমাদের এই সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। সঙ্গীত প্রেমী সকল মানুষকে আমরা আমন্ত্রণ জানাই সিংটি পরস্পরের পক্ষ থেকে। শেষ ওভার, নির্ণায়ক ওভার। পঞ্চদশ বর্ষে কারা হবে চ্যাম্পিয়ন বলা মুশকিল। এখনো বলা মুশকিল। বল হাতে তপু, ব্যাট হাতে কাকারামপুরা। 6 বল 9 রানের দরকার জয়ের জন্য। হারিত পিপি জিতবে না ন্যাশনাল ইলেকট্রনিক্স জিতবে? তবে ফাইনাল আজকে ফাইনাল মতোই হচ্ছে, বলা মুশকিল। প্রথম বল কাঁধের ব্যবহার ঠুকে দিয়েছিলেন। এখান থেকে বল চলে আসে উইকেট রক্ষকের হাতে। চলছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে এবং সিংটি পরশপথর ক্লাবের আয়োজনে জাঙ্গিপাড়া এমএলএ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের একদম অন্তিম পর্যায়ের খেলা চলছে। মাঠে উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমরা সিংটি পরশপথর ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রতি বছরের মতো এবছরও আপনাদের উপস্থিতি যেভাবে আমাদের এই টুর্নামেন্টকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে,
আশা করব আগামী দিনও আপনারা ঠিক এইভাবে আমাদের পাশে থেকে, আমাদের সঙ্গে থেকে আমাদের এই টুর্নামেন্টকে আরও সাফল্যের শীর্ষে পৌঁছে নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আর এদিকে উৎকণ্ঠা চলছে, কি ঘোষণা আসবে? উৎকণ্ঠা, উদ্বেগ, উত্তেজনা, এখান থেকে সিদ্ধান্ত জানার জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে। প্রথম বল, এখনো ডিসিশন পেন্ডিং। তবে রাত বল এই টুর্নামেন্টের সুরের মূর্ছনে এদিকে ভাসানোর জন্য আসছেন স্নিগ্ধজিৎ ভৌমিক, আর সংকেত চলে এলো হোয়াইট বল। প্রথম বল থেকে যেন বোনাস রান পিপি হারিতে জন্য। বিদ্যুৎ মুখার্জি, ওনাকেও দেখছি বেশ অন্তত চিন্তায়। তবে জানেন ভরসা রয়েছে কাকা রামপুরা দীপকের মতো ব্যাটারির উপরে। জিততে হলে 6 বল থেকে করতে হবে 8। এখনো দর্শকরা করতে পারছে না এই ম্যাচের আজ। কি হবে? প্রথম বল ওয়াইড, কাকা রামপুরা করলেন বল। অতটা কাঁধের ব্যবহার করেন, প্রথম বলে যেভাবে কাঁধের ব্যবহার করেছেন ঠুকে দিয়েছিলেন, এটা কিন্তু অতটা কাঁধের ব্যবহার ছিল না। খুব একটা বাউন্স আসেনি, রান আসেনি। 5 বল 8 রান। 5 বলে খেলা বাকি, 8টি রান করতে হবে জিততে হলে। জেতার জন্য দরকার এখনো 8 রান। 3 ধরনের জায়গা নেই, কাতারে কাতারে মানুষের আগমন আজকের এই সুকান্ত পার্ক ক্রিকেট উদ্যান। ক্রিকেটের রণাঙ্গনের শেষ মুহূর্তে আমরা হাজির হয়েছি। রাজ পাসওয়ান প্রতিনিয়ত ফিল্ডারদের নির্দেশ দিচ্ছেন সতর্ক থাকতে হবে। আচ্ছা, যারা লাইন ছুঁয়ে আছেন আপনাদের কাছে বিনীত আবেদন, লাইন থেকে আপনারা একটু দূরে বসবেন। প্রত্যেকের কাছে আবেদন, প্লিজ আপনারা একটু পা যারা ছড়িয়ে দিয়েছেন একটু দূরে রাখুন পা। কাকা রামপুরা ওভার বাউন্ডারি, সুপার 6, এগ্রো পাওয়ার সুপার 6। দেখে তবে মায়েদের ছবি যখন ফুটে উঠছে, সিঁদুরে সাজানো স্মৃতি, কপালে মাছ বরাবর বড় বড় গোল গোল লাল টিপ, মুখোশিতে মিশে রয়েছে মমতার ছায়া। সুভাষ জয় সুযোগ, রান চলে এলো কাকা রামপুরার ব্যাট থেকে। উইনিং স্ট্রোক। 15 বর্ষে আমরা পেয়ে গেলাম চ্যাম্পিয়ন দলকে। চ্যাম্পিয়ন হারিত পিপি মেমোরিয়াল, তারা হারিয়ে দিলেন ন্যাশনাল ইলেকট্রনিক্স দলকে। উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সেই ছবিটা ড্রোন ভিউর মাধ্যমে। পুরো মাঠের চিত্রটা আজকে ধরা পড়ছে। দেশ দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকের চলভাসে সেই ছবিটা ধরা পড়েছে স্ক্রিনে। যদি আপনার নজর রাখি, আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, তোমরা উইকেটগুলো নিয়ে মঞ্চে চলে এসো এবং পতাকাগুলো মাঠের চারপাশে, বাউন্ডারির চারপাশে যে পতাকাগুলো আছে সেগুলো নিয়ে চলে আসো। এরই সঙ্গে শেষ হয়ে গেল 2026-এর জাঙ্গিপাড়া এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি আমাদের